এই বিষয়ের উপরে তাফসীর হবে আজকে, যে রাজত্ব কার, সার্বভৌমত্ব কার, আইন চলবে কার, রাজনীতি চলবে কার জন্য। জি, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো আজকে তারপরে আপনারা বলেন যে কোন কোন সূরার তাফসীর করলে ভালো হয়। মঞ্চে সভাপতি সাহেব আছেন? সভাপতি সাহেব আছেন? আপনি? মাশাআল্লাহ, সভাপতি সাহেব আলেম মানুষ না? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। একটা সূরা নির্বাচন করেন আপনাদের একটা, নাহলে আবার নিজেদের খারাপ লাগবে যে নিজের থেকে যা ইচ্ছে বলে গেছে। আপনারা একটা সূরা নির্বাচন করেন, যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, এটার হক আদায় করতে হবে, ঠিক না? তাফসীরুল কোরআন আজকে কিন্তু কোনো বিষয় ভিত্তিক আলোচনা চলবে না, বুঝতে হবে। আগে বলি বিষয়, সাবজেক্ট, এই সাবজেক্টের ওপর কথা বলেন। সাবজেক্ট এক জিনিস আর তাফসীরুল কোরআন আর এক জিনিস। তাফসীরুল কোরআন মানে কোরআনের একটা সূরা ধরতে হবে, কাটা কাটা অনুবাদ করতে হবে, ওই সূরার কি কি আয়াত, অন্য তাফসীরে কোরআন কি আছে, অর্থাৎ ওই সূরার তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আর কোরআনের তাফসীর হাদিস দিয়ে, এভাবেই শেষ করতে হয়। এর নাম হলো তাফসীরুল কোরআন। কিন্তু আমাদের দেশে আমরা তাফসীরুল কোরআন কি বুঝি না বুঝি আল্লাহই জানে। তো যাই হোক, এটাই তাফসীর। তো এখন আপনার নিচে থেকে, উপর থেকে একটা সূরা বলেন আর নিচ থেকে আপনারা বলেন যে কোনো একটা সূরা, সেই সূরা তাফসীর শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, নিচে ইখলাস তো না, নেশার ব্যাপারে আলোচনা হয়ে গেছে। যে এলাকায় আমি ওই সাবজেক্টের উপর আলোচনা করব, আগামী 10 বছর ওই সাবজেক্ট আর আলোচনা হবে না, বন্ধ। ঠিক আছে, মাশাআল্লাহ। সভাপতি সাহেব বলেন, আপনি মঞ্চে মশওয়ারা করে নেন তো সবার সাথে যে কোন সূরা তাফসীর করলে ভালো হবে। তাই? আচ্ছা, মাশাআল্লাহ, তাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা রেডি তো? আপনাদের কথাবার্তার সময় শেষ হয়ে গেল, আর কিন্তু সুযোগ নাই আর, কেমন? তো চলুন, সূরা ইখলাসের সাথে আমি দুইটা সূরা সংযুক্ত করে দেই আজকে। একটা হলো সূরা ইখলাসের সাথে আজকে তাফসীর হবে সূরাতুশ সাজদা এবং সূরাতুল মুলক এবং সূরা আলী ইমরানের কিছু অংশ। এই 60 আয়াত শেষ করব, থাকবেন তো? নাকি আমি আর আমার মাইকওয়ালা ছাড়া আর কাউকে পাওয়া যাবে না? যে মাইকওয়ালা থাকবে মাইকের জ্বালায়, আর আমি থাকবো বক্তব্য দেওয়ার জ্বালায়, আর আপনারা সব চলে যাবেন, এই তো? এটা যদি না করেন তাহলে মোটামুটি জাতির উদ্দেশ্যে একটা কমপ্লিট মেসেজ দিয়ে যেতে পারবো আমি। আমাকে যদি মেরেও ফেলে কেউ, আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন হক নিয়ে, কেমন? যেমন গণতান্ত্রিক এক রাজনৈতিক দলের নেতা তো প্রায় মেরেই ফেলছে, আর কি যেন ওসমান হাদি না কি যেন, আমাকে যে কোনো সময় একদিন শুনবেন ওরা দিয়ে দিবে, মেরে ফেলবে, হয়তো চেষ্টা করবে, করছে, আজও করছে। তো আপনারা যদি থাকেন তাহলে আমার পক্ষ থেকে মেসেজটা কোরআনুল কারীমের হক আদায় করে মেসেজ আদায় করে যাবো ইনশাআল্লাহ, যেটা নিয়ে আপনারা দাঁড়াতে পারবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। তো চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাদের দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, মানে মক্কার কাফিররা অন্যান্যরা এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল যে দেখো, আমাদের যারা নেতা আছে, তাদের, আমাদের যে রব, আমরা যাদের ইবাদত করি, তারা এরকম এরকম এরকম। যেমন গণতান্ত্রিক নেতারা, আজকের যুগে গণতান্ত্রিক নেতারা বলবে যে দেখো, আমাদের তারেক জিয়া এরকম, আমরা যারা ইবাদত করি, আমাদের চরমনা ফজলুল করিম যারা আমরা ইবাদত করি সে এরকম, আবার আমাদের আওয়ামী লীগের হাসিনা এরকম, আমাদের খালেদা জিয়া এরকম, আমরা যাদের ইবাদত করি তারা এরকম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আচ্ছা তোমার রব কিরকম? সুবহানাল্লাহ বলেন। Oh Muhammad, you say about the introduction of your Rabb, তুমি তোমার রবের বর্ণনা আমাদেরকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি বলে এরা, আমার রব সম্পর্কে জানতে চায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, তারা আমার কাছে তোমার সম্পর্কে জানতে চায়, আমি কি বলবো? তার মানে যত জায়গায় কোরআন কুল দিয়ে শুরু হয়েছে, তত জায়গায় যখনই পড়বেন তখনই মনে করবেন, যত জায়গায় কুল, যেমন অনেক জায়গায় এই কুল শব্দ ব্যবহার হয়েছে, যেমন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন,
হে নবী, ওরা তোমার কাছে জিজ্ঞাসা করে কবে হবে কিয়ামতের দিবস। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, ওরা জিজ্ঞাসা করে কবে হবে কিয়ামত। এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে কুল দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। তার মানে কুল মানে হলো যখনই তার নবীকে বললেন তুমি বলো, তার আগের মনের মধ্যে একটা চিন্তা তখনই নিয়ে আসবেন যে নিশ্চয়ই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিছু জিজ্ঞাসা করেছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওরা তো আমার কাছে তোমার পরিচয় জানতে চেয়েছে, কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, আমি এমন একজন রবের ইবাদত করি তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ দ্য ইটারনাল অ্যাবসোলিউট, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begetteth not nor is he begotten। নবী তুমি তাদেরকে আরো বলো তিনি কাউকে কখনো জন্ম দেননি, কেউ তাকে কখনো জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him। নবী তুমি জাতির উদ্দেশ্যে আরো ঘোষণা দাও এবং তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আসের মধ্যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার রব এমন যে তার সমতুল্য, তার সমকক্ষ কেউ কখনো হতে পারে না, নাই। এটা রব সম্পর্কে বর্ণনা দিলেন। এবার আপনার নেতা এসে যখন বলল যে জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, তখনই সূরা ইখলাসকে অপমান করে, অবজ্ঞা করে, ইনকার করে সে মুসলিম থেকে কাফের হয়ে গেল। কেন? বাংলাদেশ সংবিধান ৭-এর ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অল দ্য সুপ্রিম পাওয়ার, all the supreme power belong to the people of this state। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এটা হলো গণতান্ত্রিক সংবিধানের কালিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী তুমি বলে দাও জাতির উদ্দেশ্যে আমি এমন একজন রবের ইবাদত করি তার সমতুল্য কেউ হতে পারে না, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার সামঞ্জস্যপূর্ণ কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী তুমি বলে দাও সমস্ত মুলকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবী তুমি বলে দাও বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার 1 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 26 নম্বর আয়াত, সূরা ইখলাস 4 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 66 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর পারার 5 নম্বর পারার 4 নম্বর সূরার 5 নম্বর পারার 62 নম্বর আয়াত। অত্র আয়াতগুলো এই কথা জানান দিচ্ছে যে তোমরা যে জনগণের ইবাদত করো, যে রাজনীতির ইবাদত করো, গণতন্ত্রের যে রবের ইবাদত করো, এই যে রাজনীতির, এর সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই, কারণ ওরা আল্লাহর হাত থেকে ক্ষমতা নিয়ে জনগণের হাতে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনার নেতার খেতারা, আগে যে নেতারা ছিল তারা বলতো কি জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ আমাদের জনগণ যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যাব, জনগণ যদি না চায় আমরা যাব না। তার মানে ওদের রব হলো জনগণ। ওদের রবকে গণতান্ত্রিক যে সমস্ত নেতা, গণতান্ত্রিক যে সমস্ত নেত্রী, তাদের রবের নাম হলো জনগণ। আর মুসলিমদের রবের নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার সমতুল্য কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানান দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন গণতান্ত্রিক সংবিধান আল্লাহর আল্লাহত্ব কেড়ে নিয়ে জনগণকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশের সংবিধানের মধ্যে ৭-এর ১ নম্বর অনুচ্ছেদে সে কথাই বলা আছে। আর ও কথা মেনে নিয়ে যদি কেউ রাজনীতি করে,
ওই রাজনৈতিক নেতাও এবং ওই রাজনৈতিক কর্মীর একজনেরও ঈমান থাকবে না, সকলে ঈমান হারা মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ